জানি না গো কার জন্য জানি শেষ মুনাজাত। কালকে এই টাইমে কার জানি রে ওই কবরে থাকা লাগবে, যেই কবরে ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে কাঁচা বাঁশের সাইমানা। এই কবরের ভিতরে কেমনে থাকবো গো? আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে বেঈমান বানায়া, কাফির বানায়া আমাদেরকে মরণের ডাক দিয়েন না। আয় আল্লাহ, মুমিন মুসলমান বানায়া, ইমানদার বানায়া আমাদেরকে কবরে ডাক দিয়েন। রাব্বুল আলামিন যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। ওগো আল্লাহ তাআলা, ব্রাহ্মণবাড়িয়া, তিলিনগর, খন্দকার পাড়া, রহিমিয়া, তৈবিয়া যুব সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজনে গভীর হয়ে গেছে, প্যান্ডেল ভর্তি, একজন মানুষও উঠে গেল না। আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, এখনো লোকেরা আসতেছে। আল্লাহ কেন গো তুমি মাপ দিবা না? কি কি গো? আল্লাহ রাব্বুল আলামিন আমার যে যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে মুরব্বীদের পরামর্শে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে, আল্লাহ যুবকদের মেহনত আল্লাহ তুমি কবুল করিয়া লও। আয় আল্লাহ, দেশে বিদেশের বাড়ি থেকে যারা টাকা পয়সা বিভিন্ন ভাবে সহযোগিতা করে আজকের এই মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ গো এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ, যেই সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলের উদ্যোগ নিল, এই মাহফিলে যারা শ্রম দিল, দৌড়াদৌড়ি করলো আমার সাথে, বারংবার যোগাযোগ, আয় আল্লাহ আমার অ্যাসিস্ট্যান্ট বারবার যোগাযোগ করে রাখছে। আল্লাহ, আজকের মাহফিলের বরকত আর রহমত আল্লাহ তোমার কুদরতি দরবারে কবুল করিয়া লও। কোটি কোটি গুণে বাড়াইয়া দুরুদ সালাম আল্লাহ রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের রওজা আতহারে পৌঁছায়া দাও। কি গো রব্বুল আলামিন, শুনেছি তিলিনগর যুবকদের মাধ্যমে এলাকার মুসলমানেরা, আয় আল্লাহ মুরব্বী এবং যুবক মা বোনেরা সহ আল্লাহ 3 দিন ব্যাপী তারা শ্রম দিয়া, অর্থ দিয়া এই কোরআনের মাহফিলের আয়োজন আগামীকাল থেকে আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে গো আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব সহ আরো যে উলামাই কেরাম বয়ান করবেন, আল্লাহ তাদের জবানে এমন কিছু কথা বের করে দিয়েন যেই কথার দ্বারা সকল মুসলমানদের উপকার হবে, পরকালে নাজাতের মাধ্যম হবে। আল্লাহ, এই মাহফিলকে প্রতি বছরে বছরে করার তৌফিক দান করেন গো আল্লাহ। আল্লাহ, এই গ্রাম থেকে এলাকা থেকে গো যারা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ কারো কোনো অসুবিধা থাকলে আল্লাহ সুবিধা করে দিন। আয় রব্বুল আলামিন, এই এলাকার মধ্য থেকে যত আহলে হক ওলামায়ে কেরাম কবরে গো জান্নাতুম মিন রিয়াজিল জান্নাতে পরিণত করিয়া দিন। আয় আল্লাহ,
যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ, সারা বাংলার জমিনে দাওয়াত নিয়েছি, জানি না আয় আল্লাহ কোন মাহফিলে কিভাবে যাইতে হবে। আল্লাহ আপনি দয়া করে সহজে নিরাপদে পৌঁছাইয়া দিয়েন। আয় আল্লাহ তাআলা, প্রায় 26 বছর হয়ে গেছে মাহফিলের বয়স। আমি বয়ান করি প্রায় 26 বছর যাবত। আল্লাহ আমি জানি না কোন মাহফিলের কোন মুনাজাত কবুল করেছেন। যদি কোন একটা মাহফিলের কোন একটা মুনাজাত কবুল করে থাকেন, ওই মুনাজাতের সাথে মিলাইয়া আজকের মুনাজাত কবুল করিয়া নিন রব্বুল আলামিন। পর্দার ভিতরে আমার মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। ওলামায়ে কেরামের জন্য যার বাড়িতে আল্লাহ খানার ইন্তজাম করেছেন, আল্লাহ এই খানার আয়োজন করতে যা টাকা পয়সা খরচ, প্রত্যেকটা টাকা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। এ আল্লাহ, তিলিনগর খন্দকার পাড়া সহ এই এলাকার যত পুরুষ আর নারী, মুরব্বী আর যুবক যুবতী যারা কবরে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দি। আয় আল্লাহ তাআলা, আমি জানি না কার মনে কি আশা, প্রত্যেকের মনে নেক বাসনা আপনি পুরা করিয়া দিন। আল্লাহ ও আল্লাহ, জানি না গো কার জন্য জানি শেষ মুনাজাত। কালকে এই টাইমে কার জানি রে ওই কবরে থাকা লাগবে, যেই কবরে ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে কাঁচা বাঁশের সাইমানা। এই কবরের ভিতরে কেমনে থাকবো গো? আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে বেঈমান বানায়া, কাফির বানায়া আমাদেরকে মরণের ডাক দিয়েন না। আয় আল্লাহ, মুমিন মুসলমান বানায়া, ইমানদার বানায়া আমাদেরকে কবরে ডাক দিয়েন রাব্বুল আলামিন। আয় আল্লাহ, এত লম্বা সময় আমার ভাইয়েরা প্যান্ডেলের ভিতরে, আমার মা বোনেরা পর্দার আড়ালে, আল্লাহ আমাদের জিন্দা মুর্দার সবারে মাফ করিয়া দিন রাব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা ব্যক্তিগত, অনেকে পারিবারিক, অনেকে সামাজিক, বিভিন্নভাবে যারা টেনশন পেরেশানের মধ্যে আছে, আল্লাহ সবার পেরেশান ও অশান্তি দূর করিয়া দিন, সবার শান্তির জিন্দেগি করার তৌফিক দান করেন। যারা অভাবে আছে অভাব দূর করিয়া দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করিয়া দিন। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিন আল্লাহ তাআলা। এর পাশাপাশি আপনার হুকুম 5 ওয়াক্ত নামাজ সহ আপনার সব বিধান নবীজির সুন্নাহ মতো আমাদেরকে পালন করার তৌফিক দিন। আয় আল্লাহ তাআলা, আল্লামা সাজিদুর রহমান সাহেব, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব সহ আমাদের মুরব্বী উলামায়ে কেরাম যারা ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা বিশ্বের ভিতরে যারা আছেন, আল্লাহ তাদের নেক হায়াত বাড়াইয়া দিন। আয় আল্লাহ ও আল্লাহ, এই মুনাজাতের ভিতরে আমরা যারা আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি, সোনার মদিনা নবীজির রওজা শরীফের সামনে যাইয়া নবীকে সালাম দেওয়ার তৌফিক দিন। আপনার ঘর বাইতুল্লাহ কাবাগর জিয়ারত করার তৌফিক দিয়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।